গাজায় যুদ্ধবিরতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হামলা জোরালো করেছে ইসরায়েল। তবে কি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে? যুদ্ধবিরতি যখন চূড়ান্ত তখন হামলা জোরালো করেছে ইসরায়েল। আর সেই হামলায় প্রাণ গেছে প্রায় ৯০ জনের। ইসরায়েল বলছে শেষ মুহূর্তে এসে হামাস নতুন কিছু শর্ত দিয়েছে, যেটা কোনোভাবেই উচিত নয়। এজন্য যুদ্ধবিরতি নিয়ে তারা পুনরায় ভাবছেন। শেষ মুহূর্তে তারা ছাড় দেওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু হামাস নিজেই সেই সুযোগ নষ্ট করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় যে প্রস্তাব অনুমোদন হওয়ার কথা, ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন, তা এখনো হয়নি। এতে শঙ্কা বাড়ছে। একই সঙ্গে গাজায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। ১৬ জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার ভোট বিলম্বিত করেছেন। হামাস চুক্তিতে শেষ মুহূর্তের পরিবর্তন চাইছে বলে অভিযোগ করেন তিনি। ১৬ জানুয়ারি প্রস্তাব অনুমোদনের জন্য নির্ধারিত ছিল, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে ১৭ জানুয়ারি গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হতে পারে, আর চুক্তি কার্যকর হতে পারে ১৯ জানুয়ারি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলছেন, অন্যরকম পরিণতি তৈরি হচ্ছে। তিনি নিশ্চিত যে যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে। প্রতিবেদনের তথ্য অনুসারে যদিও ইসরায়েলি আলোচকরা কয়েক মাস ধরে আলোচনার পর এ চুক্তিতে সম্মত হয়েছেন, তবে নিরাপত্তা মন্ত্রিপরিষদ ও সরকার কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত এটি বাস্তবায়ন করা যাবে না। হামাস জানিয়েছে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে বিবিসির কাছে থাকা তথ্যে বোঝা যায় তারা চুক্তির অধীনে মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনি বন্দীদের তালিকায় তাদের কিছু সদস্যকে যুক্ত করার চেষ্টা করছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ তীব্র করেছে। অবরুদ্ধ গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় নিহতের সংখ্যা এখন প্রায় ৯০ জনে দাঁড়িয়েছে। ১৬ জানুয়ারি সকালে বৈঠকের কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তের ছাড় আদায়ের চেষ্টা করার অভিযোগ করেন। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, হামাস চুক্তির সমস্ত শর্ত গ্রহণ না করা পর্যন্ত মন্ত্রিসভা বৈঠক করবে না। কবির চৌধুরী জয়, মাই টিভি।